আমাদের বাংলাদেশে অনেকগুলো জনগণ আছে, কিন্তু কোয়ালিটি যে পিপল সেটা কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। অর্থাৎ অ্যাভারেজ পিপল থেকে যদি আপনি কোয়ালিটি পিপলকে বের করে নিয়ে আসতে চান, তাহলে দেখবেন প্রয়োজনের তুলনায় খুবই কম অর্থনগণ্য। বাংলাদেশে যে প্রেক্ষাপটগুলো আপনি বিবেচনা করলে দেখবেন গার্মেন্টস সেক্টরের মধ্যে 4 লাখ 6 লাখ কিংবা 8 লাখ টাকার যে স্যালারিগুলো পায়, ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ান, শ্রীলঙ্কান কিংবা বিদেশি যারা আছে তারাই কিন্তু এটা নিয়ে নিচ্ছেন। মানে রিজনটা হচ্ছে কি, কোয়ালিটি পিপল বাংলাদেশে নেই, যে যারা 4 থেকে 6 লাখ কিংবা 8 লাখ টাকা ইনকাম করতে পারবে, সেই ধরনের স্কিল যেটা থাকা দরকার সেটা কিন্তু নেই। কিন্তু আমরা যদি বাংলাদেশের জনগণ করতে পারি, তাই 3 কোটির উপর 4 কোটির কাছাকাছি প্রায় বেকার সংখ্যা বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু এই একটা প্রবলেম হচ্ছে, সেখানে স্কিলফুল মানুষকে যদি আপনি খুঁজে বের করতে চান, কিন্তু স্কিলফুল মানুষ তেমন একটা পাবেন না। আবার স্কিলের মধ্যে কয়েকটা লেভেল আছে। আপনার ধরনের বেসিক কিছু আইডিয়া আছে, মিডলে কিছু আইডিয়া আছে, আপনার হাই লেভেলে কিছু আইডিয়া আছে, এরকম অনেকগুলো মানুষ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে লোয়ার ক্যাটাগরি এবং মিডিয়াম, অর্থাৎ বেসিক জানে এবং মিডিয়াম ক্লাসের কিছু জিনিস জানে, এরকম পিপলগুলোকে খুব বেশি আছে। কিন্তু কোয়ালিটি পিপল বলতে আমরা যেটা বুঝি, একটি কাজের জন্য এক্সপার্ট দরকার। অর্থাৎ পুরো বাংলাদেশের যে কোনো একটি সেক্টরের জন্য 50 জন ব্যক্তিকে নেওয়া হবে পুরো বাংলাদেশ থেকে, কিন্তু 50 জন ব্যক্তিকে খুঁজে বের করতে চাইলে 50 জনকে কিন্তু পাওয়া যায় না একটি কাজের জন্য। রিজন কি? বাধ্য হয়ে, যার কারণে বিদেশ থেকে মানুষকে হায়ার করে সে পোস্টগুলোতে বসানো হয়। কেননা বাংলাদেশ থেকে যদি সে ব্যক্তিকে বসায়, তাহলে তিনি তার জায়গাটা হোল্ড করতে পারবে না, পরিচালনা ঠিক মতো করতে পারবে না, কাজটা তিনি জানবেন না, কারণ স্কিলটা তার প্রতি অনেক বেশি ঘাটতি রয়েছে। তাহলে আমাদের হাই লেভেলের যে স্কিল, সেটা ডেভেলপ করার যদি মেন্টালিটি অল্প বয়স থেকে শুরু করা হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় গিয়ে সে হাই লেভেলের স্কিলটা কিন্তু অর্জন করা যায়। আমরা বসে বসে টক শোতে অনেকে কথা বলে, আবার অনেক সময় দেখা যায় মানে মানুষের আড্ডার ছলে কথা বলে, মানে কথাটা বলে ফেলে মানুষ যে বিদেশ থেকে এনে মানুষকে চাকরি দিচ্ছে, এটা কেন, এটা হওয়া উচিত না। বাংলাদেশের কোয়ালিটিটা নাই বিদে কিন্তু বাইরে থেকে সেটা ইম্পোর্ট করতে হচ্ছে, কোয়ালিটিটা নিতে হচ্ছে। তাহলে আমাকে এমন জায়গায় তৈরি হতে হবে যাতে কোয়ালিটির জায়গাতে আমি অমীমাংসিত একটি জায়গায় থাকা, অর্থাৎ কোনো একটি কোয়ালিটিফুল ব্যক্তিকে খুঁজলে যাতে আমাকে খুঁজে, যাতে আপনাকে খুঁজে বা আদার্স কাউকে খুঁজে। তাহলে এই হাই লেভেলের যে স্কিলগুলো আছে সেগুলোর জন্য প্রচুর পরিমাণে রিসার্চ করা উচিত। আমাদের বাংলাদেশে একাডেমিক যে কোয়ালিফিকেশানগুলো আছে সেটা শেষ হয়ে যাওয়ার পরে বইটা উল্টাইও দেখে না, অর্থাৎ বইটা আর কোনো কাজে আসে না। কিন্তু আমার কথা হচ্ছে, সে বইটা আমার কাজে আসছে না, বা যে সাবজেক্ট আছে সেটার উপর কিন্তু রিসার্চ করে আরও অনেক কিছু করা যায়। মাস্টার্স কমপ্লিট করার পরেই যে পড়ালেখা শেষ তা কিন্তু না। এরপর আপনি পিএইচডি করতে পারেন, আপনি রিসার্চ করেন, কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি থিসিস করেন, কিন্তু জিনিসটাকে আসলে করা হয়ে ওঠে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু করে না, কেননা তাদের অজ্ঞতার অভাব, জানার অভাব, সুনির্দিষ্ট লেভেল থেকে কিন্তু বের হয়ে আসতে পারছেন। তাহলে আমাকে মূলত যে বিষয়টা করতে হবে, সেই বিষয়টা হচ্ছে কি, স্পেসিফিক ফিল্ড থেকে নলেজ গ্যাদার করতে হবে এবং যে কোনো একটা কাজের উপর অনেক ভালো এক্সপার্ট হয়ে যেতে হবে। স্কিলফুল আপনাকে হতে হবে, কিন্তু এটার জন্য যে পরিমাণ রিসার্চ আপনার করা উচিত সেটা আপনি করেন, সেটা আপনাকে করতে হবে। মিনিমাম 3 থেকে 5 বছর আপনাকে রিসার্চের সাথে থাকতে হবে। এরপরে গিয়ে আপনার যে অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার ফসল আপনি ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন। কিন্তু সুনির্দিষ্ট সময় পর্যন্ত একটি কাজে লেগে যদি থাকতে না পারেন, তাহলে সে লেভেলটা অর্জন করা যায় না। তাই আমি আবারও বলবো যে বাংলাদেশে কোয়ালিটি পিপলের খুবই অভাব। অবশ্যই আপনি অ্যাভারেজ পিপলের জায়গায় না থেকে আপনি কোয়ালিটি পিপলের জায়গায় চলে আসুন। আর কোয়ালিটি পিপলের জায়গায় আসতে আপনাকে একটু কষ্ট করতে হবে, এবং সেটা লং টাইম। সে লং টাইম নিজেকে একটু খাপ খাইয়ে কষ্ট করে যদি আপনি লেগে থাকতে পারেন, তাহলে আপনি কোয়ালিটি পিপলের জায়গায় আপনি চলে আসতে পারবেন এবং নিজেকে অন্যতম একটি জায়গায় প্রতিষ্ঠিত করে নিয়ে আসতে পারবেন। সো আর লেট না করে আমরা কোয়ান্টিটি পিপলের জায়গায় না থেকে আমরা অবশ্যই কোয়ালিটি পিপলের জায়গায় চলে আসবো, সুপ্রত্যাশায় রাখি।